যে আমলটি করলে জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে, সে যে দরজা ইচ্ছা সেই দরজায় জান্নাতে প্রবেশ করতে পারবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ভালো করে উজু করে, সুন্দর করে উজু করে, উজুর পরে এই দোয়াটি পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, এই দোয়াটি যে ব্যক্তি ওযু শেষে পাঠ করবে, কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজাই তাকে ডাকবে, সে যে দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য খুব সহজ। ওযু তো আমরা নিয়মিত 5 বার করে থাকি, আরও বেশি করে থাকি। আমাদের উচিত হবে প্রত্যেকবার যখন উজু করি, অজু করার শেষে অজুটা পরিপূর্ণভাবে করব। একটা পশম, একটা সুতার জায়গা পর্যন্ত, একটা পশমের জায়গা পর্যন্ত যেন ভিজা শুকনা না থাকে, সমস্ত জায়গা যেন ভিজে যায়। সুন্দর করে উজু করে আমরা এই দোয়াটা পড়ব। দোয়াটা পড়ার মাধ্যমে আল্লাহ রসুল বলেন 8টি দরজা জান্নাতের, জান্নাত 8টি দরজাও তো 8টি, এই 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বান্দা যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। এজন্য ও দুনিয়ার মানুষ, সকলেই আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহকে পেতে চাই। আল্লাহ রসুলকে মোহাব্বত করে, আল্লাহকে যদি ভালোবাসি, আল্লাহ রসুলকে যদি মোহাব্বত করি, তাহলে আমাদের জান্নাতটা সহজ হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলো মানা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশগুলো করেছেন, যে সুন্নতগুলো দিয়েছেন, সেই সুন্নতগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফজিলত দান করবেন। এজন্য আসুন আমরা সকলেই মিলে এই আমলটি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।